জাপানি ভাষায় কি চারপাশের জগৎকে সুন্দর করে বর্ণনা করতে ইচ্ছে করে? মিন্না নো নিহঙ্গো বইয়ের লেসন 8 কিন্তু ঠিক এই কাজটাই আমাদের জন্য একদম সহজ করে দেবে। তো চলুন জাপানি অ্যাডজেক্টিভ বা বিশেষণের এই মজার দুনিয়ায় ঢুকে পড়া যাক। কেন চাইব না বলুন? আমরা তো নিজেদের মনের ভাব প্রকাশই করি আমাদের চারপাশের জিনিসগুলোকে বর্ণনা করার মাধ্যমে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই শিখতে যাচ্ছি, কিভাবে সহজ জাপানিতে সবকিছুর বর্ণনা দেওয়া যায়। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে ধাপে ধাপে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। জাপানি ভাষায় অ্যাডজেক্টিভ বা বিশেষণগুলো মূলত দুটো দলে ভাগ করা। চলুন এই দুটো দলের সাথে প্রথমে পরিচয় হয়ে নিই। দেখুন, জাপানি বিশেষণ চেনার একটা দারুণ সহজ উপায় আছে, আর সেটা হলো এদের শেষটা দেখা। এক ধরনের বিশেষণ আছে যেগুলোকে আমরা বলি ই অ্যাডজেক্টিভস, কারণ এগুলো শেষে সবসময় ই থাকে। আর আরেকটা দল হলো না অ্যাডজেক্টিভস। এরা যখন কোনো নাউন বা বিশেষের আগে বসে তখন সাথে একটা না নিয়ে আসে। এখানে কয়েকটা উদাহরণ দেখলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন তাকাই বা তাকাই, যার মানে উঁচু বা দামি, এটা হলো একটা ই অ্যাডজেক্টিভ। আর শিজুকা বা শিজুকা, যার মানে শান্ত, এটা হলো একটা না অ্যাডজেক্টিভ। তো বিশেষণগুলো তো চিনলাম, এবার চলুন দেখি এগুলো ব্যবহার করে কিভাবে কোনো কিছুকে হ্যাঁ বা না বলতে হয়, মানে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ বাক্য কিভাবে বানাতে হয়। না অ্যাডজেক্টিভের নিয়মটা খুবই সোজা। যখনই এটাকে নেগেটিভ করতে চাইবেন, মানে না বলতে চাইবেন, শুধু শেষে যা আরিমাসেন যোগ করে দিলেই হবে। এই যে এখানে দেখুন, শিজুকা দেস মানে হলো এটি শান্ত। আর যেই আমরা বলতে চাইলাম এটি শান্ত নয়, অমনি দেশের জায়গায় বসে গেল যা আরিমাসেন। কি সোজা না? কিন্তু ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। আর এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখানে মূল শব্দটাই একটু বদলে যায়। খেয়াল করে দেখুন, টাকাই বা টাকাই শব্দটার শেষের ই অক্ষরটা কিন্তু আর নেই, ওটাকে সরিয়ে দিয়ে তার জায়গায় কুনাই দেশ বসিয়ে দেয়া হয়েছে। এই পরিবর্তনটা খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে এই পুরো সেকশনের মূল কথাটা কি? আসল নিয়মটা হলো নেগেটিভ করার সময় ই অ্যাডজেক্টিভের জন্য কুনাই আর না অ্যাডজেক্টিভের জন্য জারিমাসেন। এই একটা পার্থক্য মাথায় রাখলেই কিন্তু অর্ধেক কাজ শেষ। আচ্ছা, এতক্ষণ তো আমরা শিখলাম এটা শান্ত বা ওটা নতুন, কিন্তু যদি বলতে চাই একটি শান্ত ঘর বা একটি নতুন বই, চলুন এবার সেটাই শিখে নিই। এখানেও কিন্তু ওই দুটো দল নিজেদের আলাদা নিয়ম মেনেই চলে। না অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনের আগে বসে তখন মাঝখানে একটা না নিয়ে আসে, কিন্তু ই অ্যাডজেক্টিভের ওসবের দরকার হয় না, ওটা সরাসরি নাউনের আগে বসে যায়। যেমন শিনসেটস মানে দয়ালু আর হিতো মানে মানুষ, দুটোকে একসাথে বলতে গেলে বলতে হবে শিনসেটস নাহিতো। এই না এখানে আঠার মতো কাজ করছে, দুটো শব্দকে জুড়ে দিচ্ছে। কিন্তু এই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখুন, আতারাশি মানে নতুন আর হন মানে বই। এখানে কোনো কিছু দরকারই হলো না, সরাসরি আতারাশি হং মানে একটি নতুন বই। আমাদের বর্ণনাগুলো কিন্তু আরও অনেক বেশি জীবন্ত হয়ে উঠতে পারে। কিভাবে? চলুন দেখি কিভাবে কথার মধ্যে একটু জোর দেওয়া যায় বা মালের মধ্যে একটু সূক্ষ্মতা আনা যায়। এর জন্য আমাদের কাছে দুটো দারুণ শব্দ আছে, তোতেমো আর আমারি। তোতেমো মানে হলো খুব, যেটা সবসময় হ্যাঁবোধক বাক্যে বসে। আর আমারি মানে হলো তেমন একটা না বা খুব বেশি না, যেটা সবসময় নাবোধক বাক্যের সাথে ব্যবহার হয়। যেমন এই বাক্যে তোতেমো শব্দটা দিয়ে জোর দিয়ে বলা হচ্ছে যে বেইজিংয়ে বেশ ভালোই ঠান্ডা, মানে খুব ঠান্ডা। আর এখানে দেখুন, আমারই শব্দটা না বোধক রূপের সাথে বসেছে। এর মানে হল সাংহাইয়ে হয়তো একটু ঠান্ডা আছে, কিন্তু ততটা নয়, মানে খুব বেশি ঠান্ডা না। শুধু তো বর্ণনা দিলেই হবে না, তাই না? কারো কাছে কোনো কিছুর বর্ণনা জানতেও তো চাইতে হবে। চলুন দেখি সেই কাজটা কিভাবে করা যায়। কোনো কিছুর সম্পর্কে একটা সাধারণ ধারণা বা মতামত জানতে চাইলে আমরা ব্যবহার করি দো দেস্কা। যেমন নিহন্ন সেকাচুয়া দো দেস্কা মানে জাপানের জীবনযাত্রা কেমন, ভালো নাকি খারাপ নাকি মজার। আর যদি আরও একটু নির্দিষ্ট করে কিছু জানতে চান, তখন ব্যবহার করতে হবে দোন্না।
যেমন নাড়া বা দোন্নামাচি দেস্কা, মানে নাড়া শহরটা ঠিক কী রকম? এটা কি একটা পুরনো শহর নাকি আধুনিক শহর? দোন্না সবসময় একটা নাউনের আগে বসে। এছাড়াও আরও দুটো খুব কাজের জিনিস আছে। প্রথমটা হলো গা। দুটো বিপরীত কথাকে এক করতে এই গা বা কিন্তু ব্যবহার করা হয়। যেমন জাপানের খাবার মজা কিন্তু দামি। আর দ্বিতীয়টা হলো দোড়ে। অনেকগুলো জিনিসের মধ্যে থেকে একটাকে বেছে নিতে প্রশ্ন করার জন্য এটা ব্যবহার করা হয়। যেমন কোনটা মিলার সাহেবের ছাতা। তো আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। চলুন পুরো লেসন থেকে সবচেয়ে জরুরি বিষয়গুলো এক ঝলকে আরেকবার দেখে নিই। যদি এই লেসন থেকে মাত্র একটা জিনিস মনে রাখতে বলা হয় তাহলে সেটা হবে এটাই: ই অ্যাডজেক্টিভকে নেগেটিভ করতে খুনাই আর না অ্যাডজেক্টিভকে নেগেটিভ করতে যা আরিমাসেন। এই পার্থক্যটা একবার আয়ত্ত করে ফেললে জাপানি ভাষায় বর্ণনা দেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। বেশ, এখন তাহলে একটু অনুশীলন করার পালা। যে যা কিছু শিখলেন সেগুলো ব্যবহার করে ভাবুন তো নিজের শহরকে জাপানি ভাষায় কিভাবে বর্ণনা করা যায়। শহরটা কি শান্ত নাকি কোলাহলপূর্ণ? ভাবুন।